কেন গোপাল, কি হয়েছে তোমার? কি আর বলি মহারাজ, কৃষ্ণনগরের ভবিষ্যৎ দেখে আমি তো ভাষাই হারিয়ে ফেলেছি। বলো কি, কৃষ্ণনগরের ভবিষ্যৎ? তা শুনি শুনি, খুব ভালো কিছু নিশ্চয়ই। এতে আর শোনার কি আছে মহারাজ, অবশ্যই ভালো হবে। সে কথা তো আমি একবারও বলিনি মন্ত্রী মশাই। আহা গোপাল, ভনিতা না করে বলি ফেলো না দেখি, কি এমন দেখেছো কৃষ্ণনগরের ভবিষ্যৎ? তাহলে শুনুন, কৃষ্ণনগরের ভবিষ্যৎ ঘোর অন্ধকারে, মোটেই ভালো নয়। হ্যাঁ, বলো কি? কৃষ্ণনগরের ভবিষ্যৎ বলতে আমি ছোট ছোট ছেলে মেয়েদের কথাই বলছি। ওরাই তো আমাদের কৃষ্ণনগরের ভবিষ্যৎ। ঠিক কথা, কিন্তু তার সাথে অন্ধকারের কি সম্পর্ক? সম্পর্ক আছে মহারাজ। আজ সকালে রাজসভায় আসার পথে দেখি পাঠশালায় বাচ্চাদের পড়াশোনা বাদে সবই হচ্ছে। তা এরকম চলতে থাকলে কি করে রাজ্যের ভালো হবে বলুন দেখি? না হওয়ারই বা কি আছে শুনি? পড়াশোনার সাথে রাজ্যের ভালো খারাপের কি আছে? সত্যি, মন্ত্রী হয়েও যে আপনি এসব কথা বলেন ভাবলেও অবাক লাগে। গোপাল, মুখ সামলে কথা বলো। আপনিও তাহলে আগে বুঝুন, তারপর কথা বলুন। আবার শুরু হয়ে গেলে তোমরা। ক্ষমা করবেন মহারাজ, কিন্তু আমি তো কিছু শুরু করিনি। মন্ত্রী মশাই তো না বুঝে কথা বলছেন। আপনি বলুন মহারাজ, বাচ্চারাই তো সমাজের ভবিষ্যৎ। হ্যাঁ, ওরা এখন যা শিখবে সেটাই তো পরে কাজে লাগাবে। ঠিক ঠিক, শিক্ষার গুরুত্ব অনেক, তাকে এত অবহেলা করলে তো চলবে না। সেটাই তো মহারাজ, একে তো সকলে পাঠশালায় আসে না, তার উপর যে কয়জন আসে তাদের মধ্যেও কেউ খেলে বেড়ায়, কেউ ঘুরে বেড়ায়, এসব হয়। বুঝলাম, কিন্তু রাজপণ্ডিত কিছু বলে না। কি করে বলবেন মহারাজ, উনি তো নিজেই ঘুমে ঢুলতে থাকেন। কি? আমি কালই রাজপণ্ডিতের সাথে এই ব্যাপারে কথা বলবো। কিন্তু শুধু রাজপণ্ডিতের সাথে কথা বললেই হবে না মহারাজ, তার সাথে এমন কিছু করতে হবে যাতে ছেলেপুলেরা রোজ পাঠশালায় খুশি মনে এসে পড়াশোনা করে। তার জন্য কি করা যায় বলো তো? আর তোমার কাছে কি কোনো উপায় আছে? হে, থাকলে তো আগেই বলে দিত। এত সময় ধরে অভিযোগ করে যেত নাকি? আচ্ছা, আপনার কাছে কি কোনো উপায় আছে মন্ত্রী মশাই? মানে এখন নেই, ভাবতে হবে। তাহলে একটু চুপ করে থাকুন। ছাড়ো না গোপাল, তুমি বলো। আমি বলছিলাম, ওই বাচ্চাদের পাঠশালার প্রতি আগ্রহ আনার জন্য যদি একবেলা ভাত, ডাল, দুধ, ডিম ইত্যাদি খাওয়ানো যায় তাহলে সেটা কার্যকর হবে বলে মনে হয়। অসম্ভব, রাজ্যের কত খরচ বেড়ে যাবে জানো? তুমি থামো তো মন্ত্রী, সব সময় খালি উল্টো কথা বলা। আমি একদম একমত গোপালের সাথে। কৃষ্ণনগরের উন্নতির জন্য আমি সব করতে রাজি। তোমার কিছু বলার আছে পণ্ডিত, পাঠশালার এই অব্যবস্থার ব্যাপারে? আজ্ঞে মহারাজ, অনেক ভোরে উঠি তো, তাই একটু চোখ লেগে যায় আর কি। উফ, চোখ লাগারও আর সময় পেল না তোমার? পড়ানোর সময়ই চোখটা লাগতে হলো। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে, আর যেন এমন না হয় সেটা কিন্তু মাথায় রেখো। আজ্ঞে মহারাজ, কথা দিচ্ছি আর কোনোদিন পড়ানোর সময় ঘুমোবো না। বেশ, আর মন্ত্রী, তোমার উপর একটা দায়িত্ব আছে। বলুন মহারাজ। তুমি পাঠশালাতে পড়াশোনা শুরু করতে পারবে এমন বয়সী সকল বাচ্চাদের মোট সংখ্যাটা জেনে কোনো দোকানদারের কাছে গিয়ে সেই পরিমাণ শস্যপাতি আর ডিমের বায়না দিয়ে আসবে। আর হ্যাঁ, একজন ভালো রান্নার ঠাকুর জোগাড় করো। যথাজ্ঞা। আরে বাস, এ তো দারুণ সুযোগ। এই ফাঁকে আমারও কিছু লক্ষ্মী লাভ হতে পারে। গোপাল, তোমারও একটা দায়িত্ব আছে। হ্যাঁ, বলুন মহারাজ। মন্ত্রী যে দোকানদারের কাছে সব জিনিসপত্র বায়না দেবে, সেখান থেকে জিনিসপত্রগুলো নিয়ে তুমি রোজ পাঠশালায় পৌঁছে দেবে, কারণ এসব ব্যাপারে মন্ত্রীর উপর আমার ভরসা নেই। ঠিক আছে মহারাজ। ও, মহারাজের বেশি বেশি বলে কিনা আমার উপর ভরসা নেই। সব জোগাড় করব আমি, আর শেষ বাজিটা মারবে গোপাল। আরে না, ভালোই হলো। আমি যদি কিছু করিও তবু দোষ পড়বে গোপালেরই উপর। কি ব্যাপার, মন্ত্রী মশাই কিছু বললো না? এটা শুনে কি ভাবছে এত? ঠিকই বলেছেন মহারাজ, এসব কাজ গোপালই ভালো করতে পারবে। বাবা, ওভাবে কেন বলছো গোপাল? আমিও তো চাই কৃষ্ণনগরের ভালো হোক। বেশ, ভালো হলেই ভালো। শোনো ঠাকুর, তাহলে ওই কথাই রইলো। দেখো যেন কোনো ভুলচুক না হয়। ঠিকঠাক কাজ করলে ভালো বকশিস পাবে, কেমন?
হ্যাঁ হ্যাঁ হুকুম, কোনো ভুল হবে না। পাথর ভেঙে এক বস্তা কাঁকড় আমি তৈরি করেই এনেছি, আর অর্ধেক দুধে অর্ধেক জল মেশানো আর ডিম সরানো, এই তো সব হয়ে যাবে। হ্যাঁ, তবে দেখো গোপাল যেন এর টের না পায়। না না হুকুম, দু গোপাল কেন, কাক পক্ষীও টের পাবে না। যাক বাবা, এবার শুধু জিনিসের দামটা মহারাজকে বাড়িয়ে বললেই কাজ হাসিল। এদিকে অতিরিক্ত মূল্যটাও আমার হবে, আর বাকি জিনিসগুলো বিক্রি করার পর সেই দামও আমারই হবে। রে কোথায় যাচ্ছিস সব তোরা? খেলতে যাচ্ছি গো গোপাল দাদু। কাল থেকে অবশ্যই সব পাঠশালায় যাস, কিন্তু বন্ধুদেরও বলিস যেতে। ভাত, ডিম, দুধ আরো কত কি ভালো ভালো সব খাবার দেওয়া হবে রে। তাই ইমো দেবে? হ্যাঁ রে, মহারাজ এই নতুন নিয়ম করেছেন, আমি নিজে গিয়ে জিনিসপত্র দিয়ে আসবো। কে মজা, আমি তো তাহলে রোজ যাব পাঠশালা। হ্যাঁ, আমিও যাব। বেশ দারুণ ব্যাপার হলো তো, এবার তো রোজ পাঠশালা যেতেই হবে। আচ্ছা বেশ, এবার চলি তাহলে। এই নাও গো ঠাকুর, সব জিনিস নিয়ে চলে এসেছি, একবার মিলিয়ে নাও দেখি। ঠিক আছে গোপাল দাদা, এখনই সব দেখে নিচ্ছি। যাক বাবা, গোপাল দাদা গেছে, এবার মন্ত্রী মশাইয়ের কথা মতো সব করলেই কেল্লা ফতে। কই গো ঠাকুর? এই তো হুকুম, আপনার কথা মতো সব কাজ হয়ে গেছে। ওই দেখুন, ওখানে জিনিসগুলো রাখা আছে, আপনি নিয়ে যেতে পারেন। বাবা বাবা, খুব ভালো, খুব ভালো। ও কি, অর্ধেক ডিম দিলে যে, বাকিটা কোথায়? কিসের বাকি? ডিমটা অমনি দেখতে। বললেই হলো, ডিম কখনো অর্ধেক হয়? বাকিটা কোথায় বলো, নইলে কিন্তু। আরে বাবা, তুমি ডিম খেতে খুব ভালোবাসো বুঝি? হ্যাঁ তো। তাহলে এটা জানো না যে অর্ধেক ডিমের দ্বিগুণ শক্তি হয়? সত্যি? হ্যাঁ, তা নয় তো কি মিথ্যে? ওই জন্যই তো আমি তোমাদের সকলকে অর্ধেক ডিম দিই। আরে বাস, এটা তো আমরা কেউই জানতাম না। ঠিক আছে, আমি আমার সকল বন্ধুকে এটা জানাবো। যাক বাবা, বিশ্বাস করলো তবে, নইলে আর একটু হলেই ধরা পড়ে যেতাম। আরে রান্নার ঠাকুর কারোর সাথে কথা বলছে মনে হচ্ছে। হ্যাঁ, পেছন থেকে দেখে তো মন্ত্রী মশাই বলে মনে হচ্ছে। একটু কাছে গিয়ে দেখি তো কি ব্যাপার। আরে গোপাল দাদা যে, তোমার কথাই ভাবছিলাম, আর দেখো তুমি চলে এলে। হুম, তুমি কি নিশ্চিত যে তুমি আমার কথাই ভাবছিলে? আমি তো তোমাকে কারোর একজনের সাথে কথা বলতে দেখলাম। এই রে, আবার মন্ত্রী মশাইকে দেখে ফেলেনি তো? কথাটা বেফাঁস হয়ে যাওয়ার আগে আমাকে কথা ঘোরাতে হবে। কি গো বলো, এত কি ভাবছো? হ্যাঁ, ইয়ে, না না, এতে ভাবার আর কি আছে? কেউ না কারোর সাথে কথা বলেনি। আমি তো একাই ছিলাম, তুমি বোধহয় ভুল দেখেছো। হ্যাঁ, ভুলই হবে। কি ব্যাপার, ঠাকুর এভাবে বলছে কেন? তাহলে কি সত্যি ভুল দেখলাম, নাকি অন্য কোনো ব্যাপার আছে? না, পরে দেখতে হচ্ছে। ঠিক আছে, এই আমি যাই গো, হ্যাঁ অনেক কাজ আছে। না না না, ঠাকুর যতই বলুক না কেন, কেউ ছিল না সেখানে, তবু মনটা কেমন যেন খটকা লাগছে। যাই হোক, মনে হওয়া নিয়ে তো আর কিছু করা যাবে না, এখন যাই কাজে। তা মন্ত্রী,
পাঠশালায় রোজ ভালো মানের আনাজপাতি যাচ্ছে তো? আগে হ্যাঁ মহারাজ, আমি তো ভালো মানেরই সব চাল ডালের বায়না দিয়েছি। কথা মতো তো সেগুলোই পাঠানোর কথা। তবে বাকিটা গোপাল জানে। মানে গোপাল জানে মানে ঠিক কি বলতে চাইছেন আপনি মন্ত্রী মশাই? না মানে জিনিসগুলো সব নিয়ে তো তুমিই যাও, তাই আর কি। সেটাও করতে হচ্ছে, কারণ মহারাজ আপনার উপর ভরসা করতে পারেন না। আহ গোপাল, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। মন্ত্রী, সপ্তাহে সপ্তাহে জিনিসের দাম মিটিয়ে দিচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ, আগের সপ্তাহের দাম মিটিয়ে দিয়েছি, কিন্তু পরেরটা বাকি। আর মহারাজ বলছিলাম কি, পরের মাস থেকে জিনিসের দাম একটু বাড়তে পারে। কি হলো? মন্ত্রী মশাইয়ের এই ব্যাপারটা কেমন যেন লাগলো না, চোখে চোখে রাখতেই হবে। কিরে বুটি, তুই অর্ধেক ডিম খেয়ে বাকি অতটা রেখে দিলি কেন? রান্নাটা ভালো হয়নি বুঝি? না গো দিদা, খুব ভালো হয়েছে। আমি তো আসলে এখন এমনই খাচ্ছি। শিখিরি, কেন রে পুটি? তোর তো ডিম খুব প্রিয় ছিল রে। এখনো ভালো লাগে। তাহলে পুরো ডিম খাচ্ছিস না কেন? এ বাবা, তুমিও জানো না, অর্ধেক ডিমের শক্তি গোটা ডিমের থেকে বেশি, মানে দ্বিগুণ শক্তি। কি বলে কি গো? এই তোকে এমন কথা কে বলেছে রে? ওমা, কেন? পাঠশালার রান্নার ঠাকুর আমাদের তো রোজ অর্ধেক ডিমই দেয়, ওই জন্য আমি একদিন জিজ্ঞেস করেছিলাম, তখন বলল অর্ধেক ডিমের দ্বিগুণ শক্তি হয়। বলিস কি রে? এতদিন ধরে এসব চলছে? না, মহারাজকে জানাতে হবে। আরে গোপাল এত সকাল সকাল রাজবাড়ির দিকে যাচ্ছে কেন? গিয়ে আড়াল থেকে দেখি তো। বলো গোপাল, কি হয়েছে? হঠাৎ কেন এভাবে একা দেখা করার কথা বললে? আসলে মহারাজ, আমি চাই না এই ব্যাপারটা মন্ত্রী মশাই জানুক, তাই একান্তে আপনার সাথে কথা বলতে চাই। কেন, কি হয়েছে সব খুলে বলো। তাহলে শুনুন মহারাজ। সাংঘাতিক ব্যাপার। আমি এখনই ওই রান্নার ঠাকুরকে কারাগারে বন্দি করার আদেশ দিচ্ছি। না মহারাজ, সেটা ভুলেও করতে যাবেন না। আমার এই পুরো ব্যাপারটাতেই সন্দেহ আছে। পুরো পরিকল্পনার পেছনে মনে হচ্ছে অন্য কেউ আছে মহারাজ। তুমি ঠিক কার কথা বলতে চাইছো? প্রমাণ ছাড়া তো আমি কারো নাম বলতে পারবো না মহারাজ। এই রে, গোপাল বোধহয় সবটা বুঝতে পেরেছে। এবার কি করে নিজেকে বাঁচায়? কি করি কি করি কি করি? পেয়েছি। শোনো ঠাকুর, এখন কিন্তু মহারাজ সবটা জেনে গেছে, তাই দেখো যাই হয়ে যাক না কেন আমার নামটা যেন না আসে, নইলে কিন্তু তোমাকেই রাজ্য ছাড়া হতে হবে। না না হুকুম, দয়া করে এ কাজ করবেন না। আমি মরে গেলেও আপনার নাম নেব না। মাথায় থাকে যেন। বলো বলো, তুমি কেন এমন করেছো? আগে আগে আমি নিজে থেকে এসব করিনি মহারাজ। আমাকে এসব করার জন্য বাধ্য করা হয়েছে। কে তোমাকে সব করতে বলেছে? আগে গোপাল দাদা। কি মিথ্যে কথা? বেশ হয়েছে, এবার ঠেলা বুঝুক গোপাল। দেখলেন মহারাজ, খুব ভরসা করতেন না আপনি গোপালের ওপর? ভাবা যায় তলে তলে এই। মহারাজ, আমি সত্যিই সবকিছু করিনি। আমি যদি এটাতে যুক্ত হতাম তাহলে কি আপনাকে নিজে থেকে এসব জানাতাম? দেখো গোপাল, এখন এসব কথা বলে কোনো লাভ নেই। সবাই জানে তোমার মাথায় কত বুদ্ধি। তুমি ইচ্ছা করে আগে গন্ডগোল করে তারপর সেটা ঢাকতে নিজে থেকে সব বলছো। গোপাল, তুমি সত্যি করেছো কি করনি সেটা কিন্তু তোমাকেই প্রমাণ করতে হবে। এটা যেমন সত্যি যে এসব যে ঘটছে সেটা তুমি আমায় জানিয়েছো প্রথম, তেমনি এটাও সত্যি যে প্রতিদিনের শস্যের বস্তা তুমি নিয়ে যাও পাঠশালায়, তাই তোমাকেও যে সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। বেশ, তাহলে আমি প্রমাণ জোগাড় করেই তবে এই রাজসভায় পা দেব। আজকের পরে আমি আরো নিশ্চিত যে এসবের পিছনে মন্ত্রীমশাই যুক্ত আছে। এবার শুধু ওনাকে হাতে নাতে ধরার ব্যবস্থা করতে হবে। ও কি দাদু, তুমি এই সময় বাড়ি ফিরছো? হ্যাঁ রে, তোর দাদুকে আর চোরের অপবাদ দিয়েছে, তাই প্রমাণ জোগাড় না করে আমি রাজসভায় যাব না। কি বললি? তোমাকে কে চোরের অপবাদ দিয়েছে? কে আবার? ওই মন্ত্রী। কিন্তু আমার সন্দেহ হচ্ছে যে আসল চোর ওই মন্ত্রী। বাস,
তাহলে আর চিন্তা কি, আমরা আছি তো, মন্ত্রীর ওপর নজর রেখে তোমাকে সব খবর দিয়ে যাব। হ্যাঁ দাদু, আমারও অনেক রাগ হয়েছে। এতদিন মিথ্যে বলে আমাদের অর্ধেক ডিম খাইয়েছে। আমি এটা কিছুতেই মানতে পারছি না। এবার সত্যিটা সবার সামনে আসবেই। নাও নাও, আজকে চাল ডাল সব এই বস্তাতে আছে। এই নিন আজকের মূল্য। দেখো, অর্থটা কিন্তু বড় কথা নয়। তোমার যে রোজ বিক্রি বাট্টা বেড়ে গেছে, আর তার জন্যই তোমার তো আমাকে মিষ্টি খাওয়ানো উচিত। একদম, আমি কালই আপনাকে মিষ্টি খাওয়াবো, একদম পাকা কথা। তাহলে আজ চলি, কাল দেখা হবে। দেখলি মন্ত্রী মশাই কি বদমাইশ। চল এখনই গিয়ে গোপাল দাদুকে সব বলি। তাহলে এটাই হলো আসল ব্যাপার, খাওয়াচ্ছি ওকে মিষ্টি। হ্যাঁ গোপাল দাদু, একেবারে আচ্ছা করে দাওয়াই দিও। আচ্ছা শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে বুঝলি। কাল তোরা ওই পাশের গ্রামের দোকানদারকে কিছু একটা করে আটকে রাখবি, আর আমি সেই সুযোগে মন্ত্রীর সাথে দেখা করব। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে, তোরা এখন যা, আমিও একবার মহারাজের সাথে দেখা করে আসি। আসতে পারি মহারাজ? আরে গোপালজি, এসো এসো। মহারাজ, কথা মতো আমি প্রমাণ জোগাড় করে ফেলেছি, কিন্তু সেটা দেখার জন্য আপনাকে কাল আমার সাথে একটা জায়গায় যেতে হবে। বেশ, আমি যাবো। এই কি, তুমি কে? আগে আমি মালিকের খুব বিশ্বস্ত কর্মচারী। আজ সকালে মালিক একটা অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছে, তাই আমাকে পাঠালো। কিন্তু কথা মতো আপনার জন্য মিষ্টি পাঠিয়েছে। এই তাই নাকি? দাও 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 দাও, শুনেছি তোমাদের গ্রামের মিষ্টিও নাকি খুব ভালো। হ্যাঁ, ওই আর কি। নিন। ওরে বাবারি, ওরে বাবারি, মরে গেলাম রে, বাঁচাও। কেমন লাগছে মন্ত্রী মশাই? গোপাল, তুমি? তোমায় আমি ছাড়বো না। এই যে গোপাল দাদু, আসল দোকানদার। এই, আসল দোকানদার? এই রে, এবার কি হবে? আমার কি আর কিছু বলার আছে মন্ত্রী? তোমার সব কর্মকাণ্ড আমাদের কাছে ফাঁস হয়ে গেছে। তোমার তোমার সাহস কি করে হয় কৃষ্ণনগরের ভবিষ্যতের সাথে এমন করার? ক্ষমা করে দিন মহারাজ, আর হবে না, ক্ষমা করে দিন। না 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 না, শাস্তি তো তোমাকে পেতেই হবে। সেপাই, আজ থেকে মন্ত্রীকে রোজ সকালে 100 বার বেতের বাড়ি ও অর্ধেক খাবার দেওয়া হবে। অর্ধেক খাবার? কেন জানেন না? অর্ধেক খেলে দ্বিগুণ শক্তি বাড়ে। ওরে বাবা গো, আমার 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 মাথা ঘুরছে।